আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো শীতকাল তো চলেই এসেছে, তো শীতের কিছু সবজি আমার লাগাতে হবে। তো আমি কিছু সবজি বাসায় লাগিয়েছি, সিম, তারপরে লাউ। তো এগুলো আমি লাগাইছি, এগুলো ফলন আসতে শুরু করেছে। তো আমি এখন আসছি একটি নার্সারিতে। তো আমি 2টি বেগুনের চারা নিলাম, কারণ বাসায় একটি বেগুনের গাছ আমার লাগানো আছে। আরো 2টি বস্তাতে মাটি আমি ভরে রেখেছিলাম আগেই। তো এখন 2টি বেগুনের গাছ নিয়ে সেই বস্তাতে আমি লাগাবো। এই জন্যই মূলত এখানে এসেছি। তো এখান থেকে 2টি বেগুনের গাছ আমি নিয়ে নিলাম। তো 2টি গাছ আমার কাছ থেকে 40 টাকা নিল, একটি গাছ 20 টাকা করে। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন বস্তায় মাটিগুলো ভরে রেখেছিলাম। তো এই বস্তার মাটিগুলো যেহেতু শক্ত হয়ে গেছে, তাই মাটিগুলো পাশন দিয়ে একটু আগলা করে নিতেছি, যাতে মাটিটা একটু ঝুরঝুরা হয়ে যায়। আর মাটিটা দেখতে পাচ্ছেন কালচে কালচে ভাব। এই মাটিতে কিন্তু আমি কিছু দানাদার বীজ দিয়ে রেখেছিলাম এবং জৈব সার, ডিএপি সার, পটাশ সার এগুলো দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরা দেখা যাইতেছে। আর এরকম মাটিতে কিন্তু যে কোনো ফসল আপনি লাগান অবশ্যই ভালো হবে ফলন। তো আমি কিন্তু গত বছর 5টি গাছ লাগিয়েছিলাম। তো 5টি গাছের বেগুন কিন্তু আমি খেয়ে শেষ করতে পারিনি, এরকম ধরেছিল। আর এটা কিন্তু লালতির কোম্পানির অনেক ফলন হয়ে থাকে, বিশেষ করে লাল তীরের বেগুনের চারাগুলো অনেক ভালো হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার 2 থেকে 3 শতক জায়গা হবে। এই জায়গাটাতে কিন্তু আমি অনেক প্রকার সবজি লাগাই। তো এটা না করে তো কোনো উপায় নেই, বর্তমান বাজারে সবজির যে দাম। তো আপনারাও কিন্তু বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে এই কাজগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারের অনেক টাকাই বেঁচে যাবে। আর মূল কথা হলো, এই কাজগুলো করতে কিন্তু জায়গা জমির প্রয়োজন হয় না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার, তাহলে কিন্তু এই কাজগুলো আপনি খুব সহজেই করে নিতে পারেন, কারণ এই গাছগুলো লাগাতে বেশি জায়গার প্রয়োজন হয় না। আর এই বস্তার মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালো ফলন হয়ে থাকে। তো আমি কিন্তু প্রতি বছরই এটা লাগাই। তো এই যে দেখতে পাচ্ছেন বেগুনের চারাটা আমি ফাটাইতেছি, মোট কথায় পলি ব্যাগ থেকে খুলে তারপরে এখন আমি বস্তায় এটা লাগিয়ে দিব। এমন ভাবে বেগুনের চারাটা আমি লাগাবো যাতে বস্তাটা একটু খালি থাকে। পরবর্তীতে এর উপর দিয়ে কিছু মাটি দিয়ে দেওয়া যায় এবং হালকা পাতলা পানি দেওয়া যায়, সার দেওয়া যায়, যাতে বস্তাটা উপচে পানিগুলো পড়ে না যায়। একটু খালি রেখেই আমি বেগুনের চারাগুলো লাগাবো। তো বন্ধুরা, খুব সুন্দর করেই বেগুনের চারাগুলো এখানে লাগিয়ে দিলাম। তো বেগুনের গাছগুলোতে যখন ফলন আসবে তখন অবশ্যই আমি আপনাদের একটি ভিডিও দিব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আদা, এগুলো কিন্তু দেশি জাতের আদা। তো এটার কিন্তু অনেক ঘ্রাণ, এই পাতাগুলোরও কিন্তু অনেক ঘ্রাণ হয়ে থাকে। তো পারিবারিক চাহিদা মেটানোর জন্যই মূলত এই আদাগুলো আমি লাগিয়েছি। এখন কিন্তু প্রতি কেজি আদা কিনতে হয় 300 থেকে 400 টাকা কেজি। সেই দিক থেকে আমার ভালোই হয়েছে। এখানে আমি 20টি বস্তায় আদা লাগিয়েছি। তো এই আদাগুলো কিন্তু তোলার জন্য এখনো পরিপক্ক হয় নাই, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তুলতে হবে। তো আমি আশা করতেছি এক একটি করে বস্তায় 1 থেকে 2 কেজির মতো আদা হবে। তো এতগুলো আদা তো খাওয়া যাবে না, তো অবশিষ্ট কিছু আদা পরে আমি বিক্রি করে দিব। তারপর এখানে একটি করলা গাছ আমি লাগিয়েছি। তো করলা গাছের বয়স আছে 35 দিন। তো করলার কিন্তু জ্বালা আসতে শুরু করেছে। তো এখানে আমি একটি বিষ স্প্রে করে দিয়েছি, আশা করতেছি করলার জ্বালাগুলো টিকে যাবে। এবং এখানে একটি লাউয়ের জাংলি আমি দিয়েছি, এখানে প্রচুর লাউ ধরেছে। তো এখান থেকে কিন্তু আমি 5টি লাউ বিক্রি করেছি 250 টাকা। তারপর এখানে পেঁপের গাছ আছে, পেঁপে কিন্তু অনেক ধরেছে। তো আমি এখান থেকেও 10 কেজি পেঁপে বিক্রি করেছি 2টি গাছ থেকে। তারপরে লেবুর গাছ আছে, প্রচুর লেবু ধরে। আমার লেবু গাছটা কিন্তু 12 মাসই ধরে থাকে। তো এখান থেকে আমি একটি লেবু ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।